यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अद्भुत्थाम अधर्मस्य तदात्मानं सुधाम्यहम्। এবং আমরা এই গোটা বিষয়টা নিয়ে যখন কথা বলছি তখন আমাদের সকলকে একটা জিনিস বুঝতে হবে যে যখন কৃষ্ণ স্বয়ং এই কথাটা বলেছেন যে কর্মই হচ্ছে পরম ধর্ম, সেই বিষয় নিয়ে যখন কেউ এসে প্রশ্ন তুলছে তখন সেই প্রশ্নচিহ্নটা তাদের ধর্মের উপর জ্ঞান নিয়ে কিন্তু উঠে আসে। ধর্ম অনুসারেই এই জিনিসটা লিখিত রয়েছে এবং সেই জিনিসটাতে আমরা প্রত্যেকে বিশ্বাসী যে কর্মই পরম ধর্ম, এবং যেই ব্যক্তি নিজের কর্মক্ষেত্রে রয়েছে সেই ব্যক্তিটাকে টেনে হিঁচড়ে তাকে হেনস্থা করা, শুধুমাত্র তাই নয় তার গায়ে হাত তোলাও। প্যাটিস বিক্রি করছিলেন এবং সেই প্যাটিস যারা কিনছেন তাদের উপর প্রশ্নচিহ্ন না তুলে যেই মানুষটা বিক্রি করছিলেন তাকে রীতিমতো 10টা মানুষের 20টা মানুষের মাঝখানে রেখে তাকে হেনস্থা করে তাকে সকলের সামনে দাঁড় করিয়ে উঠবোস করিয়ে শুধুমাত্র তাই নয় তার গায়ে হাত দেওয়া হয়েছে, এবং সেই জিনিসটা কোর্টও স্পষ্ট অর্থে বলেছে এটা মব লিঞ্চিং ছাড়া অন্য কিছু নয়। সনাতনী ধর্মটার উপর এই কিছু কুলাঙ্গারদের জন্য যেইভাবে প্রশ্নচিহ্ন উঠে আসছে তার জন্য আমার নিজে হিন্দু হিসাবে সত্যি একটা খারাপ লাগছে। এবং আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তি যখন তার কর্মক্ষেত্রে নিয়োগ তার কিন্তু তাদের কর্ম করে যাওয়ার এই অধিকারটুকু রয়েছে। খণ্ড হিন্দুরা যখন এসে কোনো একটা ব্যক্তির গায়ে হাত তুলছেন তখন প্রশ্নচিহ্নটা তাদের হিন্দুত্ব বা সনাতনী ধর্মের উপরও কিন্তু চলে আসে। প্রত্যেকটা পাঠের ব্যাপারে, সেটা মহাভারত হোক বা রামায়ণ, প্রত্যেকটা গ্রন্থের ব্যাপারে কিন্তু উনি বিশালভাবে অবগত। উনি নিজে বলেছেন যে প্রত্যেকটা ক্ষত্রিয় মাংস সেবন করতেন। আজকে যদি রামচন্দ্র ক্ষত্রিয় এবং রামচন্দ্র ওনার কথা অনুসারে মাংস সেবন করে থেকেছে, যে গোটা বিষয়টা আমাদের সকলকে বুঝতে হবে যে যেইভাবে আমাদের চোখের সামনে পেশ করার চেষ্টা হচ্ছে বাস্তব দৃশ্যটা সেটার থেকে অনেকটা ভিন্ন। এবং এই কথাটা আমি কেন বলছি, আজকে হিন্দু বা সনাতনী যেইভাবে বরাবরই আমাদের মাথায় গেঁথে দেওয়া হয় যে হিন্দু ধর্ম নাকি সুরক্ষিত নয়, ব্যক্তির গায়ে স্বয়ং রেপের মতো একটা অভিযোগ আছে, সেই ব্যক্তিটা যখন মাঝখানে বসে গীতা পাঠ করছেন সেই গীতাটাকে কতটা সম্মান করা হলো সেটা নিয়েও একটা বড় প্রশ্ন উঠে আসে। আজকে যখন সনাতনী হিন্দুদের আমরা কথা বলছি তখন আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে কে আমাদের মাথায় টুপি পরিয়ে আমরা ভালো নেই এই জিনিসটা মাথায় গেঁথে দিয়ে আমাদের কোনো এক ভাই সমদের গায়ে আঘাত তুলছে। ধর্মের ব্যাপারে যারা অবগত তারা কোনো একটা ব্যক্তি যে তার কর্মক্ষেত্রে নিয়োগ তাকে টেনে হিঁচড়ে এই অসভ্যতা আমি করবে না। আমাদের সকলকে আজকের দিনে বুঝতে হবে, তাকে জিজ্ঞেস করা হলো যে তার নামটা কি, তার পরবর্তীতে তার গায়ে হাত তোলা হলো। এবং আমরা আজকে তো এই যে জায়গায় বাস করছি এখানে তো আমরা সকল ধর্মের লোকজনরাই একসাথে বাস করি। এখানে তো এরকম কোনো বায়াসড ব্যাপার নেই যে শুধুমাত্র এই ধর্মের লোক বাস করবে বা ওই ধর্মের লোক বাস। যদি একটা বন্ধ ঘরে হতো ব্যাপারটা অবশ্যই আলাদা হতো, কিন্তু যখন জায়গাটা খোলা, বিস্তারিত একটা জায়গা, বিস্তারিত একটা মাঠ, সেই মাঠের মধ্যে কোন কোনায় যেই ব্যক্তিটা 20 বছর ধরে প্যাটিস বিক্রি করে এসছে সেই মানুষটা আবার প্যাটিসই বিক্রি করছেন, সেই জায়গাটা নিয়ে প্রশ্ন তোলা এবং সেই জায়গাটা নিয়ে কথা বলা একটা ভারী প্রশ্নচিহ্নের সম্মুখীন ছাড়া আর কিচ্ছু নয়। যারা সেখানে ছিলেন তারা যদি সচেতনভাবে চিকেনটাই খেতে চান তাহলে প্রশ্নটা তাদের উপরও একটা বড় সংখ্যক উঠে আসে। আজকে আমাকে বুঝতে হবে যে যখন আমরা মাতৃ আরাধনা করি, অর্থাৎ যখন সেখানে কালী ঠাকুর হয় বা যখন শক্তি হয় অর্থাৎ দুর্গা ঠাকুর হয়, আমরা দেখেছি আমরা অষ্টমীর পরবর্তীতে কিভাবে কবজি ডুবিয়ে মাটন খেতে দেখেছি, আমরা প্রত্যেককে বাঙালি জাতকে আমরা সেই জিনিসটা দেখেছি। শুধুমাত্র তাই কেন, যখন মা কালীর পুজো হয় আজকে তারা মায়ের কাছে কিন্তু যেই মাছ পেশ করা হয় সেই কথাটা আপনিও জানেন আমিও জানি, কিন্তু আমাদের মূলত কথা যদি কৃষ্ণ ভক্তির দিকেই আসে তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে যখন আপনারা বসে একটা রেপিস্টকে মধ্যমণি হিসাবে রেখে যেই মানুষটার গায়ে রেপের মতো একটা তকমা রয়েছে, যেই জিনিসটা এখনও আন্ডার ট্রায়াল, বারবার আমরা একটা কথাই বলছি যে শুধুমাত্র ধর্মের কথা দিয়ে, ধর্মের উস্কানি দিয়ে যারা মনে করছে যে 2026-এ তারা জিতে যাবে, এই জিনিসটা কিন্তু একটু কঠিন। কারণ বাংলার মাটি এই বিভেদের রাজনীতি খায়। রামচন্দ্রের নামে কোনো একটা ব্যক্তিকে পোলে বেঁধে পেটানো, এই দৃশ্য আপনিও দেখেছেন, আমরাও দেখেছি। এই দৃশ্য আমরা দেখেছি যে কিভাবে বাংলা কথায় আপনি যদি কথা বলেন আপনি হয়ে যান রোহিঙ্গা বা বাংলাদেশ। মাটি এই অসভ্যতা আমি এই নোংরামি কোনোদিন গ্রহণ করেনি। এবং আজকে যখন কোনো একটা প্যাটিস বিক্রেতার সাথে হচ্ছে, কালকে একটা চা বিক্রেতার সাথে হতে পারে, কালকে বা পরশু দিন একটা সাধারণ ব্যক্তি যে বিস্কুট বিক্রি করে বা একটা সাধারণ জামা কাপড় বিক্রি করে তার সাথে এই জিনিসটা হতে পারে। এই জিনিসটা আমরা দিন শেষে হতে দিতে চাই না এবং তাই জন্যই বরাবরই প্রতিবাদের কণ্ঠস্বরের মধ্যে তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। বলছি, গত রবিবার কলকাতার ব্রিগেড ময়দানে যে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান হয়েছিল সেখানে এক প্যাটিস বিক্রেতাকে ঘিরে চারিদিকে জল্পনা ছড়িয়েছে। দেখা যাচ্ছে ওনার উপরে কিছু ব্যক্তি চড়াও হয়েছিল, উনি ওই ময়দানে চিকেন প্যাটিস নিয়ে ঢুকেছিল এমনটাই অভিযোগ। পুরো বিষয়টা তোমার কাছ থেকে জানবো। দেখুন, সর্বপ্রথম আমরা প্রত্যেকে একটা জিনিস জানি যে সনাতন ধর্ম বরাবরই মানব সেবাই পরম ধর্ম এই মূল মন্ত্রটাকেই কিন্তু নিয়ে চলে।
কিন্তু আজকে যখন আমরা দেখতে পাচ্ছি যে গীতা পাঠের নামে সেখানে 5 লক্ষ একটা সংখ্যা বলা হয়েছে, গীতা পাঠ তো অবশ্যই ভালো, কিন্তু সেই ক্ষেত্র থেকে আমাদের সকলকে বুঝতে হবে যখন গীতাকে সামনে রেখে একটা 5 লক্ষ মানুষজনদের জমায়েত হবে সেই জিনিসটা বলে সেখানে সকল মানুষজন উপস্থিত হয়েছে, তাদের সর্বপ্রথম যেই জিনিসটা সকলের মধ্যেই থাকা উচিত ছিল সেটা কিন্তু অবশ্যই যে একটা স্পষ্ট হৃদয়, পরিষ্কার হৃদয় নিয়ে তার পরবর্তীতে আমরা সেখানে যাব। কিন্তু আমরা যে দৃশ্যটা দেখতে পারলাম সেটা বাস্তবে সেই আরএসএস বা বিজেপির যে মূল মুখটা, সেই জিনিসটা কিন্তু আবারও আমাদের সকলের চোখের সামনে প্রকাশ পেল। এবং সেই জিনিসটা এই মাধ্যমেই প্রকাশ পেল যে একজন ব্যক্তি যে নিজের কর্মক্ষেত্রে নিয়োগ, আমি আবারও বলছি যে আমাদের ধর্ম অনুসারেই এই জিনিসটা লিখিত রয়েছে এবং সেই জিনিসটাতে আমরা প্রত্যেকে বিশ্বাসী যে কর্মই পরম ধর্ম, এবং যেই ব্যক্তি নিজের কর্মক্ষেত্রে রয়েছে সেই ব্যক্তিটাকে টেনে হিঁচড়ে তাকে হেনস্থা করা, শুধুমাত্র তাই নয় তার গায়ে হাত তোলাও বটে। আমাদের মূল কথা হচ্ছে আজকে যখন গীতার কথা আমরা বলছি তখন গীতা পাঠ বলতে আমাদের দিদা ঠাকুমারা একটা জিনিস আমাদের সকলকে বলেছিল, বুঝিয়েছিল, এবং সেই জিনিসটাই আমরা সকলে জানতাম যে গীতা পড়তে হয় বাড়িতে স্নান করে উঠবেন, শুদ্ধ জামা কাপড় পরবেন তার পরবর্তীতে। কিন্তু আমরা এই দৃশ্যও দেখতে পারলাম যেখানে পায়ে বুট পরে গলায় যেই গামছাতে হয়তো কিছুক্ষণ আগে বাথরুম করে আসার পরবর্তীতে হাতটা আপনারা মুছেছেন, সেই গামছার মধ্যে আমাদের সেই সম্মানীয় গীতাকে রাখা হচ্ছে এবং তার পরবর্তীতে গীতা পড়ার ভঙ্গিমা দেখানো হচ্ছে। এবং স্টেজে কারা ছিলেন, আমাদের প্রশ্নটা সেখানে, আমি নিজে একজন হিন্দু, নিজে একজন সনাতনী, সেই ক্ষেত্র থেকে এই প্রশ্নটা উঠে আসা স্বাভাবিক যে যখন আমরা গীতার কথা বলছি সেই গীতার উপর হাত রেখে আমরা প্রত্যেকে এই কথা বলি যে যাহা কহিব সত্য ছাড়া মিথ্যা কহিব না, তাহলে সেই গীতাকে এটা কি সম্মান করা হলো নাকি অবহেলা, অসম্মান করা হলো? এই জিনিসটা আমরা প্রত্যেকে বারবার দেখতে পাচ্ছি। এবং মূলত যে জিনিসটা নিয়ে তুমি প্রশ্ন তুললে, স্বাভাবিকভাবে একটা ব্যক্তি, যে সাধারণ ব্যক্তি 20 বছর ধরে সেখানে ব্যবসা করছে, সেই ব্যক্তিটার প্যাটিস বিক্রি করছিলেন এবং সেই প্যাটিস যারা কিনছেন তাদের উপর প্রশ্নচিহ্ন না তুলে যেই মানুষটা বিক্রি করছিলেন তাকে রীতিমতো 10টা মানুষের 20টা মানুষের মাঝখানে রেখে তাকে হেনস্থা করে তাকে সকলের সামনে দাঁড় করিয়ে উঠবোস করিয়ে, শুধুমাত্র তাই নয় তার গায়ে হাত দেওয়া হয়েছে এবং সেই জিনিসটা কোর্টও স্পষ্ট অর্থে বলেছে এটা মব লিঞ্চিং ছাড়া অন্য কিছু নয়। আজকে আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে ধর্ম কিন্তু ভালোবাসার জিনিস। ধর্মকে কেউ ভয় দেখিয়ে যদি আপনাদেরকে গুলে খাওয়ানোর চেষ্টা করে তাহলে কিন্তু সে তার ধর্মের ব্যাপারেই অবগত নয়, এই কথা আমরা বরাবরই বলেছি। এবং আজকে যখন এই দৃশ্য দেখতে পাচ্ছি, বাস্তবে আমি নিজে তো একজন হিন্দু, নিজে একজন সনাতনী, সেই ক্ষেত্র থেকে আমাদের হিন্দুত্বের উপর হয়তো আমাদের এই হিন্দু সনাতনী ধর্মটার উপর এই কিছু কুলাঙ্গারদের জন্য যেইভাবে প্রশ্নচিহ্ন উঠে আসছে, তার জন্য আমার নিজে হিন্দু হিসাবে সত্যি একটা খারাপ লাগছে। এবং আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তি যখন তার কর্মক্ষেত্রে নিয়োগ, তার কিন্তু তাদের কর্ম করে যাওয়ার এই অধিকারটুকু রয়েছে। আর হ্যাঁ, আমাদের ধর্ম অনুসারে কোনো গ্রন্থ অনুসারেই কিন্তু এই জিনিসটা লেখা নেই যে যখন আমি আমার ধর্ম পালন করছি তার মাঝখানে যদি কেউ আসে বা উপস্থিত হয় তার গায়ের উপর আমি হাত তুলব। শুধুমাত্র তাই কেন, ঠিক আমি এই কথাটা বলছিলাম যে নৃসিংহপ্রসাদ ভাদুড়ী উনি নিজে বিভিন্ন বক্তব্য রেখেছেন মাংস সেবন নিয়ে, এবং উনি আমরা প্রত্যেকেই জানি এই পুরাণ থেকে শুরু করে এই হিস্টোরিক প্রত্যেকটা জিনিসের ব্যাপারে, প্রত্যেকটা পাঠের ব্যাপারে, সেটা মহাভারত হোক বা রামায়ণ, প্রত্যেকটা গ্রন্থের ব্যাপারে কিন্তু উনি বিশালভাবে অবগত। উনি নিজে বলেছেন যে প্রত্যেকটা ক্ষত্রিয় মাংস সেবন করতেন। আজকে যদি রামচন্দ্র ক্ষত্রিয় এবং রামচন্দ্র ওনার কথা অনুসারে মাংস সেবন করে থেকেছেন, তাহলে আজকে যারা এই মাংস সেবন অর্থাৎ এই চিকেনটা নিয়ে তো এত কথা উঠলো, আজকে যখন চিকেন নিয়ে এত কথা উঠছে এবং আমরা দেখতে পাচ্ছি আরএসএসের কিছু প্রতিনিধিরা, ভণ্ড হিন্দুরা যখন এসে কোনো একটা ব্যক্তির গায়ে হাত তুলছেন, তখন প্রশ্নচিহ্নটা তাদের হিন্দুত্ব বা সনাতনী ধর্মের উপরও কিন্তু চলে আসছে তাদের জায়গাটার দিকে। এবং আমি মূলত একটা জিনিস বলতে চাই, প্রত্যেককে একটা জিনিস স্পষ্ট কণ্ঠে বলতে চাই যে গোটা বিষয়টা আমাদের সকলকে বুঝতে হবে যে যেইভাবে আমাদের চোখের সামনে পেশ করার চেষ্টা হচ্ছে বাস্তব দৃশ্যটা সেটার থেকে অনেকটা ভিন্ন। এবং এই কথাটা আমি কেন বলছি, আজকে হিন্দু বা সনাতনী যেইভাবে বরাবরই আমাদের মাথায় গেঁথে দেওয়া হয় যে হিন্দু ধর্ম নাকি সুরক্ষিত নয়, কিন্তু আমাদের বাংলায় এই জিনিসটার বাস্তব দৃশ্য বা সেই চিত্র, যে চিত্র বরাবরই এই জিনিসটা দেখিয়েছে যে আমাদের বাংলায় কিন্তু সকল ধর্মের লোকজনরাই একসাথে খুব সুন্দরভাবেই থাকেন। এবং এই গীতা পাঠের জায়গাটাতেও আমরা ভেবেছিলাম সেটা হবে, কিন্তু সেই জিনিসটা আবারও বজায় রাখা হলো না। সেখানে কিছু আরএসএস, কিছু বিজেপির লোকজন এবং মূলত যেই
ব্যক্তির গায়ে স্বয়ং রেপের মতো একটা অভিযোগ আছে, সেই ব্যক্তিটা যখন মাঝখানে বসে গীতা পাঠ করছেন, সেই গীতাটাকে কতটা সম্মান করা হলো সেটা নিয়েও একটা বড় প্রশ্ন উঠে আসে। কিছু ব্যক্তি তো সমাজ মাধ্যমে অভিযোগ করছে যে হিন্দু এবং সনাতন ধর্মী যারা রয়েছেন তাদের ভাবাবেগে আঘাত করার জন্য এই ঘটনাটি ঘটানো হয়েছে, এই যে চিকেন প্যাটিসে ঢোকার যে ঘটনা। দেখুন, আমার কথাটা হচ্ছে এটা কোনো বাড়ির মধ্যে বা কোনো বন্ধ স্থলে কিন্তু গোটা প্রোগ্রামটা হচ্ছিল না। আমাদের সকলকে বুঝতে হবে যে এই জিনিসটা করা হয়েছিল একটা খোলা ময়দানে, এবং ময়দানের পরবর্তীতে সেখানে ব্যারিকেড দিয়ে এবং বিভিন্ন ব্যবস্থাপনার পরবর্তীতে সেখানে গীতা পাঠ করা হবে সেই সিদ্ধান্ত নিয়েছিলেন অন্য কোনো ব্যক্তি নয়, এই বিজেপির বিভিন্ন লোকজনরা। এবং স্বাভাবিকভাবে যারা নিজেদেরকে সনাতনী হিন্দু বলছেন তারা মুখ হয়ে তার পরবর্তীতে এই সিদ্ধান্তটা গ্রহণ করেছিলেন। কিন্তু আমাদের মূল প্রশ্নটা বরাবরই একটা জায়গাতেই উঠে আসে, সেই জায়গাটা হচ্ছে এইখানে। আজকে যখন সনাতনী হিন্দুদের আমরা কথা বলছি তখন আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে কে আমাদের মাথায় টুপি পরিয়ে আমরা ভালো নেই এই জিনিসটা মাথায় গেঁথে দিয়ে আমাদের কোনো এক ভাই সমদের গায়ে আঘাত তুলছে, এবং সেই বিষয়ে বরাবরই এবার প্রশ্ন তুলবে প্রত্যেকটা হিন্দু, প্রত্যেকটা সচেতন সনাতনী ভাইয়েরা বোনেরা। এবং সেই জিনিসটাই কিন্তু বাস্তবে হচ্ছে। আমরা প্রত্যেকে জানি একটা শ্লোক, যেই জিনিসটা গীতায় লিখিত, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদাত্মানম সুধাম্যহম। এবং আমরা এই গোটা বিষয়টা নিয়ে যখন কথা বলছি তখন আমাদের সকলকে একটা জিনিস বুঝতে হবে যে যখন কৃষ্ণ স্বয়ং এই কথাটা বলেছেন যে কর্মই হচ্ছে পরম ধর্ম, সেই বিষয় নিয়ে যখন কেউ এসে প্রশ্ন তুলছে তখন সেই প্রশ্নচিহ্নটা তাদের ধর্মের উপর জ্ঞান নিয়ে কিন্তু উঠে আসে। বলছি, যেখানে দাঁড়িয়ে আপনি বললেন যে ওই লোকটিকে, ওই প্যাটিস বিক্রেতাটিকে মারা হয়েছিল, বা ওই প্যাটিস বিক্রেতাও সমাজ মাধ্যমে বিভিন্ন ভিডিওতে উনি বলেছেন যে ওনাকে মারধর করা হয়েছে, কিন্তু এক পক্ষ তো বলছে ওনাকে মারধর করা হয়নি। দেখুন, আমার কথাটা হচ্ছে ভিডিওটা আপনিও দেখেছেন, আমরাও দেখেছি, কিন্তু বাস্তবে যেই দৃশ্যটা যখন আমরা দেখতে পাচ্ছি একটা ব্যক্তির কলারটাকে টেনে ধরে তাকে টেনে হিঁচড়ে সেখানে দাঁড় করানো হচ্ছে, তার পরবর্তীতে সকলের সামনে কান ধরিয়ে উঠবোস করানো হচ্ছে। শুধুমাত্র তাই নয়, আমরা এই দৃশ্যও দেখেছি যে একজন ব্যক্তি কিভাবে ওনাকে রীতিমতো কটূক্তি শুধু নয় তাকে হুমকি দিচ্ছেন, এবং তার পরবর্তীতে আমরা এই জিনিসটা দেখতে পারলাম যে ওনাকে এই ব্লেম দেওয়া হচ্ছে যে উনি নাকি ইচ্ছাকৃত সেখানে ঢুকেছে। আজকে আমি বারবার একটা কথা বলছি যে ব্লেম দেওয়া, এই ব্লেমের রাজনীতি ভারী সহজ, কিন্তু মূলত যেই জিনিসটা কঠিন সেটা হচ্ছে এইটাই যে নিজের ধর্মের ব্যাপারে যারা অবগত তারা কোনো একটা ব্যক্তি যে তার কর্মক্ষেত্রে নিয়োগ তাকে টেনে হিঁচড়ে এই অসভ্যতামি করবে না। আমাদের সকলকে আজকের দিনে বুঝতে হবে, তাকে জিজ্ঞেস করা হলো যে তার নামটা কি, তার পরবর্তীতে তার গায়ে হাত তোলা হলো। এবং আমরা আজকে তো এই যে জায়গায় বাস করছি এখানে তো আমরা সকল ধর্মের লোকজনরাই একসাথে বাস করি। এখানে তো এরকম কোনো বায়াসড ব্যাপার নেই যে শুধুমাত্র এই ধর্মের লোক বাস করবে বা ওই ধর্মের লোক বাস করবে। তাহলে আজকে যখন প্রত্যেকটা ব্যক্তি একে অপরের অসুবিধায় এবং দুঃসময় এবং ভালো সময় তাদের পাশে থেকেছে, তাহলে কোনো একটা ব্যক্তিকে ধর্মের ভিত্তিতে তাকে টেনে হিঁচড়ে অসম্মান করা, যেখানে আপনারা নিজেরা যারা নিজেদেরকে হিন্দু বলছেন তারাই নিজেদেরকে অসম্মান করছেন, সেই গীতাকে অসম্মান করছেন, নিজের পায়ে জুতো পরে তার পরবর্তীতে ওই গামছা জড়ানো, যেই গামছার মধ্যে আপনারা নাক মুছেছেন, হাত মুছেছেন, সেই গামছার মধ্যে আমাদের সেই ধর্মগ্রন্থ গীতাকে হাতে রেখে আপনারা ওইটা কোনো গীতাকে সম্মান করছেন না, গীতাকে অসম্মান করছেন। এই জিনিসটা আপনাদের মাথায় আপনারা বুঝতেটুকু পারছেন না যে আপনারা এতটাই অন্ধ হয়ে গেছেন। এই জিনিসটা যখন বিজেপি আপনাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে তার পরবর্তীতে আমাদের মূলত কথা একটাই, আমার সনাতন ধর্ম ভালোবাসা শেখায়। আমার সনাতন ধর্ম বরাবরই একটা জিনিস শিখিয়েছে যে কোনো একটা ব্যক্তি যদি অসুবিধায় থাকে তার পাশে সহযোদ্ধা হিসাবে দাঁড়াও। আমার সনাতন ধর্ম কোনোদিন এই জিনিসটা শেখায়নি যে কোনো একটা ব্যক্তি যে তার কর্মক্ষেত্রে নিয়োগ তাকে টেনে হিঁচড়ে অসম্মান করো বা তাকে 10 জনের সামনে দাঁড়িয়ে তো আরও একটা প্রশ্ন উঠছে যে ওনাকে যখন প্রথম জিজ্ঞেস করা হয়েছিল যে উনি কী বিক্রি করছেন, উনি বলেছিলেন সবজি প্যাটিস। তা এরকম মিথ্যাচার কেন? না, আমার কথাটা হচ্ছে যখন প্যাটিস বিক্রি করছে সেই প্যাটিসের মধ্যে এক ভাগ স্বাভাবিকভাবে ভেজ প্যাটিস হয়, পনির প্যাটিস হয়, আমরা জানি চিকেন প্যাটিস হয়, এবং স্বাভাবিকভাবে ভেজ প্যাটিস চিকেন প্যাটিস তারা হয়তো দুভাগেই রেখেছিলেন। এটা আমরা প্রত্যেকে দেখেছি, নিউ অমর থেকে শুরু করে যখন মনজিনিসে প্যাটিস আপনি এবং আমি খেতে যাই সেখানে তো স্পষ্ট লেখা থাকে যে এই জিনিসটা ভেজ প্যাটিস, এই জিনিসটা চিকেন প্যাটিস, এই
জিনিসটা মাশরুম প্যাটিস। আমাদের কথাটা হচ্ছে যে সেইখানে যে প্যাটিস বিক্রি করছে তাকে যদি তাদের মনে হয় যে ধর্মস্থল সেই জায়গাটা, সেখানে গীতা পাঠ হচ্ছে, সে যতই তারা জুতো পরে করে থাকুক না কেন, যতই তারা গীতাকে অসম্মান করে থাকুক না কেন, সেখানে অন্য কোনো ধর্মের ব্যক্তি আমরা সেখানে সহ্য করবো না। যদি এই জিনিসটাই মূল তাদের মন্ত্র থাকতো তাহলে তারা আগেই বলে দিতে পারতেন যে এই অঞ্চলটাতে যাতে কোনো ভেন্ডার উপস্থিত না থাকে, যদিও এটার কোনো নিয়ম কারোর হাতেই নেই। এবং আমি আবারও বলে দিচ্ছি, এই অধিকার যে আপনি এখানে থাকবেন না থাকবেন, এটা যদি একটা বন্ধ ঘরে হতো ব্যাপারটা অবশ্যই আলাদা হতো। কিন্তু যখন জায়গাটা খোলা, বিস্তারিত একটা জায়গা, বিস্তারিত একটা মাঠ, সেই মাঠের মধ্যে কোন কোনায় যেই ব্যক্তিটা 20 বছর ধরে প্যাটিস বিক্রি করে এসছে সেই মানুষটা আবার প্যাটিসই বিক্রি করছেন, সেই জায়গাটা নিয়ে প্রশ্ন তোলা এবং সেই জায়গাটা নিয়ে কথা বলা একটা ভারী প্রশ্নচিহ্নের সম্মুখীন ছাড়া আর কিচ্ছু নয়। কারণ আমি যখন গ্রহণ করছি, আমি যখন সেই বিষয়টা, আমি যখন সেটা সেবন করছি, আমাকে তো বুঝতে হবে যে আমি এটা আজকে সেবন করব, চিকেনটা করব বা ভেজটা করব না। আমাদের প্রশ্নটা হচ্ছে যারা নাগরিক, যারা সেখানে ছিলেন, তারা যদি সচেতনভাবে চিকেনটাই খেতে চান তাহলে প্রশ্নটা তাদের উপরও একটা বড় সংখ্যক উঠে আসে। আজকে আমাকে বুঝতে হবে যে যখন আমরা মাতৃ আরাধনা করি, অর্থাৎ যখন সেখানে কালী ঠাকুর হয় বা যখন শক্তি হয় অর্থাৎ দুর্গা ঠাকুর হয়, আমরা দেখেছি, আমরা অষ্টমীর পরবর্তীতে কিভাবে কবজি ডুবিয়ে মাটন খেতে দেখেছি, আমরা প্রত্যেককে বাঙালি জাতকে আমরা সেই জিনিসটা দেখেছি। শুধুমাত্র তাই কেন, যখন মা কালীর পুজো হয় আজকে তারা মার কাছে কিন্তু যেই মাছ পেশ করা হয় সেই কথাটা আপনিও জানেন, আমিও জানি, কিন্তু আমাদের মূলত কথা যদি কৃষ্ণ ভক্তির দিকেই আসে তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে যখন আপনারা বসে একটা রেপিস্টকে মধ্যমণি হিসাবে রেখে, যেই মানুষটার গায়ে রেপের মতো একটা তকমা রয়েছে, যেই জিনিসটা এখনও আন্ডার ট্রায়াল রয়েছে, আমি তো বললাম ওই জিনিসটা আন্ডার ট্রায়াল রয়েছে, কিন্তু আমার কথাটা হচ্ছে যে রয়েছে তো একটা ব্যক্তি, একটা মহিলা, যেই মহিলাকে আমরা নারী শক্তির অন্যতম মূল হিসাবে দেখি, সেই নারী শক্তির অন্যতম মূল কিন্তু এই প্রশ্নটা তার উপর ফেলেছে, এই চিহ্নটা উনি কিন্তু সেই প্রশ্ন চিহ্নের সম্মুখীন হয়েছে। এবং সেই ব্যক্তিটাকে মাঝখানে দাঁড় করিয়ে যখন উনি গীতা পাঠ করছেন, সেই গীতাটাকে কি সম্মান করা হচ্ছে, এই প্রশ্নটা আমাদের প্রত্যেকের। এবং বারবার আমরা একটা কথাই বলছি যে শুধুমাত্র ধর্মের কথা দিয়ে, ধর্মের উস্কানি দিয়ে যারা মনে করছে যে 2026-এ তারা জিতে যাবে, এই জিনিসটা কিন্তু একটু কঠিন, কারণ বাংলার মাটি এই বিভেদের রাজনীতি খায় না। তুই বলছে আরও একটা জিনিস, যেখানে দাঁড়িয়ে সবাই মানে অনেক জায়গায় বিজেপিকে দোষী করা হচ্ছে এই ঘটনাটাতে, এই ঘটনা বিজেপিকে দোষী করা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে লকেট চট্টোপাধ্যায় বলছেন যে আমাদের লোকজন অন্তত এই জিনিস, এই কাজ করতে পারেন না, কিন্তু কিছু কিছু ব্যক্তি বা দল যারা সমাজ মাধ্যমে নিজেদেরকে সনাতনী বলে দাবি করছেন এবং বলছেন এই ঘটনাটি হয়েছে, এটি ঠিক হয়েছে। দেখুন, আমাদের কথাটা হচ্ছে যে বিজেপি যে এটার সাথে ডাইরেক্টলি যুক্ত, এটা কিছু দৃশ্য, কিছু ছবি যেই ব্যক্তিটা ওই প্যাটিসালাটাকে হেনস্থা করছিলেন সেটার মাধ্যমে যখন প্রকাশ হয়েছে আমরা সকলে দেখতে পেরেছি, বুঝতে পেরেছি। এবং বিজেপির এটাই কালচার, আমরা বরাবরই দেখেছি যে বিজেপি কীভাবে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে এই ধর্মীয় বিভেদের যেই বিষটা, সেই জিনিসটা গেঁথে দেওয়ার চেষ্টা করেছে বরাবরই। এবং সেই দৃশ্য আবারও যে যখন ময়দানে দাঁড়িয়ে এই 5 লক্ষ গীতা পাঠের কথা, লকেট চট্টোপাধ্যায় তো বলছেন আমাদের দলের কেউ অন্তত এই কাজ করতে পারে না। দেখুন, আমি একটা জিনিস স্পষ্ট, এবং এই জিনিসটাতে আপনারাও স্পষ্ট, যে আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি ক্রমাগত ক্ষেত্রে বিভেদের রাজনীতি করেছে। আজকে যারা দর্শকরা রয়েছে তারা এই বিষয়টা জানে, বোঝে, এবং বিজেপির যে মূল চিন্তাভাবনাটা এইটাই যে কিভাবে আমি প্রত্যেকটা ব্যক্তির মধ্যে বিভেদের বীজ ঢোকাবো, সেই জিনিসটাই তাদের মূল। এবং আজকে যখন গীতা পাঠের ওখানে একটা ব্যক্তিকে এইভাবে হেনস্থা করা হচ্ছে, আমি আবারও বলছি, রামচন্দ্রের নামে কোনো একটা ব্যক্তিকে পোলে বেঁধে পেটানো, এই দৃশ্য আপনিও দেখেছেন, আমরাও দেখেছি। এই দৃশ্য আমরা দেখেছি যে কিভাবে বাংলা কথায় আপনি যদি কথা বলেন আপনি হয়ে যান রোহিঙ্গা বা বাংলাদেশি, এবং সেই ক্ষেত্র থেকে সেই সূত্র মারফতই যে এই গীতা পাঠের জায়গায় এইভাবে একটা ব্যক্তিকে যে কর্মক্ষেত্রে নিয়োগ ছিল তাকে হেনস্থা করা, এই জিনিসটা যে বিজেপির সাথেই লিঙ্কড আপ, এই জিনিসটা আলাদা করে কোনো এক্সপ্লেনেশন দিয়ে বা এক্সাম্পল দিয়ে আপনাদের বা কোনো একটা সচেতন ব্যক্তিকে বোঝানোর জায়গা আর সত্যি আমার পড়ে না। আপনারা সকলেই বুদ্ধিমান এবং সচেতন, সকলেই আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। সিপিএম থেকে তো দাবি করছে যে তৃণমূল কেন এই বিষয়টাতে সুমোটো মামলা করেনি, তৃণমূলের বিজেপির সঙ্গে একটা আতাত রয়েছে, সেই কারণেই করেনি। দেখুন, রাম এবং বাম যে দুই ভাই, তারা বরাবরই কিছু না কিছু ক্ষেত্রে তৃণমূলকে টেনে হিচড়ে বিভিন্ন কথাই বলেন, কিন্তু আমরা এই দৃশ্য দেখেছি, সেটা ভোট ব্যাংক থেকে শুরু করে যখন এই ধর্মের রাজনীতি হয় বা বিভিন্ন জিনিস, সেই প্রত্যেকটা বিষয়ে কিন্তু তৃণমূলের কেউ গিয়ে সেই প্যাটিস বিক্রেতার পাশে দাঁড়ায়নি। আমি আজকে যে জায়গায় আছি সেই জায়গাটা ময়দান থেকে আমার মনে হয়
কিছু মিটার দূরত্ব হবে। এবং এই যেই জায়গাটাতে আমি এখন উপস্থিত আছি, আমি বিশ্বাস করি ঠিক যিনি আমাদের প্যাটিস বিক্রেতা রয়েছেন তিনি একদম ইডেন গার্ডেন্সের সামনে বসেন। এখান থেকে বিশ্বাস করুন ইডেন গার্ডেন্সটা দেখা যাচ্ছে। শুধুমাত্র আমরা নই, আমরা তো ওনার পাশে আছি, আমাদের পাশাপাশি যে প্রত্যেকটা ব্যক্তি যারা এই নোংরামিটাকে সমর্থন করে না, সেটা সনাতনী হিন্দু থেকে শুরু করে প্রত্যেকটা সচেতন বাঙালি, তারা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু সেই প্যাটিস বিক্রেতার পাশে রয়েছে। এবং তাই জন্যেই আজকে হয়তো এই কথাটা আমি বলছি বা দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোনো একটা ব্যক্তি বলছে। এবং আমাদের স্পষ্ট কথা একটাই, যে বাংলার মাটি এই অসভ্যতা, আমি এই নোংরামি কোনোদিন গ্রহণ করেনি। এবং আজকে যখন কোনো একটা প্যাটিস বিক্রেতার সাথে হচ্ছে, কালকে একটা চা বিক্রেতার সাথে হতে পারে, কালকে বা পরশু দিন একটা সাধারণ ব্যক্তি যে বিস্কুট বিক্রি করে বা একটা সাধারণ জামা কাপড় বিক্রি করে তার সাথে এই জিনিসটা হতে পারে। এই জিনিসটা আমরা দিন শেষে হতে দিতে চাই না। এবং তাই জন্যই বরাবরই প্রতিবাদের কণ্ঠস্বরের মধ্যে তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে।